27 অক্টোবর সন্ধ্যাবেলা, এখনো সন্ধ্যা, বিকেল 5:30 থেকে সিলেট বিভাগ এবং খুলনা বিভাগে মনোনয়ন প্রত্যাশী জাতীয় সংসদ নির্বাচনে তাদের মত বিনিময় সভা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়। এখানে প্রায় 200 জনের মতো প্রার্থী ছিলেন। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, সভাপতিত্ব করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসাবে আমাদের সকলের বক্তব্য দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আন্দোলন সংগ্রাম সব কিছু নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান সাহেব। তিনি আমাদের উদ্দেশ্যে বক্তব্যে মূল বিষয়টা হচ্ছে যে সংসদীয় এলাকায় প্রার্থী একজনকে মনোনয়ন দেওয়া হবে, বাকিরা সকলে মিলেমিশে কাজ করবে, যাকে দেওয়া হবে তার দায়িত্ব থাকবে বাকিদের সকলকে বুঝিয়ে শুনিয়ে গোটা দলকে নিয়ে এই ভোট যুদ্ধে অংশগ্রহণ করা। এটা বলতে গিয়ে দেশনেত্রীর কঠিন অবস্থার কথা বলেছেন। দেশনেত্রী 6 বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে দেশ ছেড়ে যান নাই। এই মানুষের প্রতি ভালোবাসা মমত্ববোধ হিসাবে এই দেশে জীবনের ঝুঁকি নিয়ে থেকেছেন। আমাদেরকে বোঝাতে গিয়ে তিনি 2 মায়ের গল্পের কথা বলেছেন। একজন সন্তানের প্রকৃত মা আর আরেকজন এই সন্তানের দাবিদার, তাদের কথা বলেছেন যে শেষমেশ যখন 2 জননী এক হতে না পারলেন, তখন বিচারক যখন বললেন সন্তানকে কেটে ফেল, তখন প্রকৃত মা বলল আমার সন্তানের কোনো দাবি নেই, আমার সন্তান বেঁচে থাকুক, বড় হোক, সন্তান এগিয়ে যাক, এটাই আমার প্রত্যাশা, আমি দাবি ছেড়ে দিলাম। সেভাবে তিনি বুঝাতে চেয়েছেন যে আজকে এই মনোনয়ন যাতে দলীয় নেতাকর্মীর মধ্যে কোনো কন্দল, কোনো মনোমালিন্য না হয় এবং দলকে যাতে দ্বিখণ্ডিত না করে। আমরা ওনার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনেছি। আমাদের অনেককেই অশ্রু সজল নয়নে তার বক্তব্য উপলব্ধি করার পরিবেশ আমরা দেখেছি। কাজেই আজকে জনাব তারেক রহমান সাহেবের এই বক্তব্যের পর দলের বিভেদ এবং মনোনয়ন নিয়ে কোনো বিভেদ থাকবে বলে আমার কাছে মনে হয় না। দলকে ঐক্যবদ্ধ রেখে আমরা ঐক্যবদ্ধ থেকে এই জাতিকে আমাদের এগিয়ে নিতে হবে। এই দুর্ভাগা জাতিকে আমরা যত ঐক্যবদ্ধ থাকবো তত দুর্ভাগা জাতি এগিয়ে যাবে এবং দুর্ভাগা জাতি অগ্রসর হবে। দীর্ঘ 18 বছরের সংগ্রামে অনেককে আমরা হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা, সমস্ত শহীদের রক্তের চেতনা, ঘুমের মানুষের আর্তনাদ এবং বিএনপি নেতাকর্মীর ক্ষতিগ্রস্ত নেতাকর্মীর মর্মের আহাজারিকে রেখে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে নিয়ে আমরা ভোট যুদ্ধে অংশগ্রহণ করবার পরিবেশ আজকে তৈরি হয়েছে এবং আমরা অত্যন্ত দৃঢ় অঙ্গীকারাবদ্ধ ঐক্যবদ্ধ থেকেই বিএনপিকে আমরা এগিয়ে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।